আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করছি আল্লাহ তাআলা নামে। সকলে আজকে পবিত্র জুম্মার দিন। জুম্মার নামাজ শেষ করে আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য বসলাম। কথাগুলো আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আমাদের বর্তমান দেখা যাইতেছে যে নামাজ, রোজা এবং পীর মাসায়েক নিয়ে কিছু দল বাড়িছে, এর গিবত ও ওর গিবত ও। যারা বাজান যে পীর মাসায়েক মুন্সি মাওলানাকে গিবত করে আর যে মুন্সি মাওলানারা পীর মাসায়েক গিবত করে তারা তো কখনো মানুষ হতে পারে না বাবা। যেহেতু পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলছে আল জিসমু গিবতাল জিনা, মানে জিনা করেছেও গিবত করলে মহাপাপী। আল্লাহ বলছেন জিনা করে কি মাফ করে দিতে পারে, কিন্তু গিবত করে মাফ করো না, যেহেতু আল্লাহ পবিত্র কোরআন শরীফ বলছে। তাই বাজানরা আমার ভাইয়েরা সকলেই এই গিবত থেকে মুক্তি হন। যে একজন মাওলানা, একজন মুন্সি মাওলানা একজন পীরের গিবত করে, অলির গিবত করে, মাইসির গিবত করে, ওর পাশে নামাজ না পড়ে আপনি বাড়িতে একা নামাজ পড়েন, এইটাই উত্তম। ওর পাশে কি দরকার আছে নামাজ পড়ার? ও তো একটা গিবতখোর। আচ্ছা, যে পিসা যে নিয়ে একটা মুন্সি মাওলানার গিবত করে, নামাজ রোজার বিরুদ্ধে নামাজ রোজার গিবত করে, ওইসব পীর সাহেবের বাড়ি না যায়, ওইসব পীর সাহেবের বাড়ি উরুষে না যায়, ওইসব পীর সাহেবের বাড়ি এই বায়াত না হয়ে আপনি বাড়ি বসে থাকেন, বাড়ি কিছু সময় কাটাই, নিজেকে চেনার চেষ্টা করেন, কাজে লাগবে। বর্তমান যুগটা যে দেখা যাইতেছে লাগে জানি মোবাইল, ফেসবুক, ইউটিউব খুললে দেখা একজনে ঝড় তুলে ফেলাইছে নামাজ রোজা নিয়ে অনেক কিছু। আরে বাজান আমার ভাইরা, নামাজ কোরআন শরীফে থাকবা না খায় এটা কি করবেন? এটা তো আমার পবিত্র কোরআন শরীফ আসছেন যে নামাজ আমার নবীকে ভালোবাসো। যদি আমার নবীকে ভালোবাসতে হয় তাহলে তো আমার নবী জুম্মার নামাজ আদায় করছেন, আমার নবী ওয়াক্তি নামাজ আদায় করছেন। আমার নবীকে ভালোবাসতে হলে নামাজ আদায় করতে হবে। তাহলে যারা রোজা নামাজের বিরুদ্ধে তারা কি বাজান মানুষ? কখনো না। যারা নাকি পীর মাসায়েকের বিরুদ্ধে তারা কি বাবা মুন্সি মাওলানারা? কখন? আর হলো গিবতখোর। এই গিবতখোর থেকে সবাই এরাই থাকবেন। কেন? অনেক হাদিস কোরআন শিখলে, অনেক তত্ত্ববিধান শিখলে, বড় মাওলানা হলে, বড় পিসা হলে, বড় বায়াতে হলেই মানুষ হওয়া যাবে না বাজার। মানুষ হইতে হলে আগে মুমিন হইতে হবে, ইমানদার লোক হইতে হবে। একজন ইমানদার ব্যক্তি ছাড়া, মুমিন ব্যক্তি ছাড়া জান্নাতে কেউ প্রবেশ করতে পারবেন না। যেহেতু আল্লাহ পবিত্র কোরআন শরীফে শতে শতে জায়গায়, হাজার হাজার জায়গায় বলা হয়েছে, হে ইমানদারগণ তোমরা ইমান আনো, তোমরা ইমান আনো, অসৎ কাজ থেকে তোমরা বিরত থাকো। বাজান আমার ভাইয়েরা, তাহলে গিবতখোরের পাশে নামাজ না পড়াটাই উত্তম। আর যে যারা গিবত করে ওই পীরের দরবার উরুষে না যাওয়া উত্তম, ওই পীরের কাছে বায়াত না হওয়া উত্তম। নামাজ পড়তে হবে। আপনি ভালো একজন মাওলানা পালে তার পাশে নামাজ পড়বেন, তাছাড়া ঘরে নামাজ পড়বেন। বায়াত গ্রহণ যদি কন যে বায়াত কি কোরআন শরীফে আসছে, বাজান আমার ভাইয়ের আমার পূর্ব তো অনেক দিছি আমি। মানে কারো কাছে শিক্ষা বিধান নেওয়া, সঠিক পথে চলা, একজন সত্যবাদী মানুষের কাছে যাওয়া এবং তার কাছে শিক্ষা গ্রহণ করা, এই নামে হচ্ছে বায়াত। বাজান এসব কথা বোঝাইতে গেলে অনেক সময়ের দরকার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।